এই যে এই গাছটা আমার মেয়ের জামাই আমাকে গিফট করেছে। এটা কলিটুরে রাখবো, তাই কালকে বালুর মাঠ থেকে এই যে আবারও একটা টব কিনে এনেছি, এটার মধ্যে লাগাবো। ওই যে মাটি রেডি আছে, এখান দিয়ে ছিদ্রি করতে হবে। 4টা ছিদ্রি করার জায়গা আছে। প্রথমে এটার নিচে কিছু মাটি দিয়ে নিয়েছি, তারপরে এটা কেটে এখানে বসায় দেবো। এটাতে বসায় দিছি, এখন দিব মাটি আরও চারোটা দিয়ে। কালকে এখানে ওই যে বোমা মরিচ লাগানো হয়েছে, এই যে ওই টকদের ডিব্বার মধ্যে লাগায়, একটু বড় হইলেই বরাবর এটার মধ্যে লাগায়। কয়েকটা মরে গেছে, এই যে এটার মধ্যে ছিল, ওই যে মরে গেছে। এই যে আমার চেরি গাছে ফুল ফুটেছে, আমার গোলাপ গাছে ফুল ফুটতেছে। এই যে ফুলের চেয়ে কলির বেশি দাম, কলি মানুষ খুঁজা খুঁজা কিনে। এখন আমার এটা কলি হচ্ছে, কালকে বোধহয় পুরোপুরি ফুটবে। এই যে আমার কামিলি গাছে ফুল ফুটতেছে, কত সুন্দর। যখন আনছিলাম তখন কিছু ফুল ছিল, এত সুন্দর ঘ্রাণ, দারুণ ঘ্রাণ, মাশাআল্লাহ। সবগুলো ফুটলে তো ঘ্রাণে মোমো করবে। গাছ কিছু কিছু এই যে এগুলো ভিজাই আছে, এই যে গোলাপ গাছের পাইলাম একটা মনে হয় যে শুকাই দিয়েছে, যে 2-1টা শুকাইছে, আর সবগুলা ভিজাস। আমার এগুলো লাল হয়ে যেতেছে কেন? বৃষ্টি বৃষ্টি হলে মনে হয় ভালো হইতো। এগুলোর মধ্যে পানি বেশি করে দিতে হবে। এই যে পেঁয়াজের পানি নিয়ে আসছি, এগুলো দিব গাছের গোড়া। বৃষ্টি বেশি হইলেও জ্বালা, রোদ হইলেও জ্বালা, কই যাইব মানুষ। মাশাআল্লাহ আমার এদিক দিয়ে অনেকগুলো ডালিম ফুল ফুটছে। আমার কমলা গাছের নতুন নতুন পাতা হইতেছে, এই যে অনেকগুলা ডালা ডোলা হইতেছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। এই যে প্রতিটা আগায় আগায়